নেপালে হরপা বান বিপাকে আরামবাগের 65 জন পর্যটক। চেতন পার্কের কাছে আটকে পর্যটন বোঝাই বাস, উদ্বেগে পরিবারের সদস্যরা। নেপালে হরপা বানের জেরে বিপাকে পড়েছেন আরামবাগ মহকুমার 65 জন পর্যটক। নেপালে বিপর্যস্ত এলাকা থেকে প্রায় 120 কিলোমিটার আগেই চেতন পার্কের কাছে আটকে পড়েছে পর্যটন বোঝাই বাসটি। বর্তমানে পর্যটকরা নিরাপদে থাকলেও নেপালের বিপর্যয়ের খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে তাদের পরিবারের সদস্যদের মধ্যে। জানা গিয়েছে, গত 24 তারিখ বিকেলে আরামবাগ থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকার 65 জন বাসিন্দা। তাদের মধ্যে আরামবাগের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও তাদের আত্মীয়রা রয়েছেন। পাশাপাশি তিরোল পঞ্চায়েত এলাকার 2 জন এবং গোঘাটের কুমুরসা পঞ্চায়েতের শ্যামবাটি গ্রামের কয়েকজনও এই দলে রয়েছেন। বৃহস্পতিবার সকালে নেপালে পৌঁছানোর পর চেতন পার্ক এলাকায় আটকে যায় তাঁদের বাস। নেপালের বিভিন্ন প্রান্তে হরপা বান ও বিপর্যয়ের খবর টেলিভিশনে দেখতে পেয়ে স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির লোকজন। এক পর্যায়ে ফোনে যোগাযোগ না হওয়ায় উদ্বেগ আরও বাড়ে। পরে বাস মালিকের মাধ্যমে বাসে থাকা এক কর্মীর সঙ্গে ফোনে কথা বলতে পারেন কয়েকজন পরিবারের সদস্য। গতকাল সন্ধ্যাতেও বেশ কয়েকজন পর্যটক হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তাতে কিছুটা স্বস্তি ফিরলেও পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটেনি। পর্যটকরা নিরাপদে থাকলেও পরিবারের একটাই দাবি, প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে তাদের নিরাপদে আরামবাগে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক। নেপালের পরিস্থিতির দিকে এখন নজর রাখছেন পর্যটকদের পরিবারের সদস্যরা। দ্রুত প্রশাসনিক পদক্ষেপের অপেক্ষায় তাঁরা। নেপাল গিয়েছিল, এখন একটা বেড়াতে যাওয়ার প্রবণতা আছে আর সেই থেকেই গিয়েছিল। আমার মা গিয়েছিলেন এবং আমাদের আরও আত্মীয় স্বজন মিলে আমাদের পরিবার থেকে মোটামুটি 4 জন গিয়েছে। এছাড়াও পুরো আরামবাগ থেকে প্রায় 65 জনের মতো গিয়েছেন আর কি। আর ওনারা বেরিয়েছেন 24 তারিখে বেলা ওই বিকেলের দিকে 6:45 নাগাদ ওই সময় বেরিয়েছেন। আরামবাগে বেনেপুকুর সংলগ্ন এলাকা থেকে বাসটি ছাড়ে। দেবু মুখার্জি বলে একজন, উনি লোকালি ট্যুর করান। আগেও আমার মা বা অনেকে ওনার সঙ্গে গেছেন, উনিই নিয়ে গেছেন। তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে, লাস্ট আজকে সকালেই যোগাযোগ হয়েছে এবং ওনারা বললেন ওনারা ভালো আছেন। কালকে যখন প্রথমে আমরা বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলোতে দেখি যে এইরকম হরপা বান একটা এসেছে এবং অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ আটকে গেছেন, অনেকে নিখোঁজ, তো স্বভাবতই আমাদের একটা তো দুশ্চিন্তা এসেই ছিল মনে। তখন থেকে যোগাযোগ করতে আমরা শুরু করেছিলাম। প্রথমে যোগাযোগ করতে পারছিলাম না, যেহেতু আমাদের বেঙ্গলের সিম ওখানে কাজ করে না। তাই যখন ওনারা সকাল 7:30টার সময় মায়ের সঙ্গে যোগাযোগ হয়, তখন মা বলেন যে আমরা বর্ডারে ঢুকবো আর কি, মানে নেপালে ঢুকবেন। তো সেই সময় আগে ফোন করে নিয়েছিলেন, তারপর তো সুইচ অফ ছিল ফোনগুলো। আমরা কিছুতেই পাচ্ছিলাম না, বিভিন্ন নাম্বারে যোগাযোগ করা, আরও যাদের পরিচিত আছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কারোর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছিলাম। স্বভাবতই তখন দুশ্চিন্তা খুবই হচ্ছিল এবং আমি বিভিন্ন মিডিয়া চ্যানেলগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেছিলাম যে যদি কোনো খবর পাওয়া যায়, কোথায় আছেন না আছেন বুঝতে পারছিলাম না, তো সেটা চেষ্টা করছিলাম জানার জন্য। আমার পরিবারের মোট আত্মীয় স্বজন নিয়ে 4 জন বলছেন ওনারা সেফ আছে। ওনাদের যতটুকু খবর আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বিভিন্ন টেক্সট মেসেজের মাধ্যমে জানতে পেরেছি। প্রচণ্ড দুশ্চিন্তা তো ছিল। যখন প্রথম খবরটা আমরা টিভিতে দেখি, তখন তো মানে আমাদের কিভাবে যে আমরা যোগাযোগ করব সেই চিন্তা করে, কেমন আছে কোথায় আছে সেই চিন্তা তো প্রচণ্ডই ছিল। তারপরে আমরা অনেক কষ্টে সেখানের সাথে যোগাযোগ ওনার সাথে করতে পেরেছি। এটুকু জানতে পেরেছি যে উনি ঠিক জায়গায় আছেন, সুস্থ আছেন। তবে এখন তো ওখানে আটকে আছেন। হ্যাঁ, চেষ্টা করে আমরা যোগাযোগ করেছি আমরা কোনো রকমে ওনার সাথে। আমাদের পরিবারে বলতে আমার এখানে শাশুড়ি মা আছেন, আমার মামা আছেন এবং আরো চেনা জানা অনেকেই আছেন আর কি। এখন পর্যন্ত খবর ওখানে যেটা হয়েছে, একটা হরপা বান এসছে, বাট কোন জায়গাটা আমরাও ঠিক বলতে পারছি না। আমার গাড়ি নেপাল গেছে, 6ই আগস্ট গেছে আমার গাড়ি। আর ওখানে এখন পরিস্থিতি মানে প্যাসেঞ্জারের সঙ্গে, মানে ওখানে তো নেটওয়ার্ক ঠিক নেই, তবু আমার গাড়ি স্টাফের সঙ্গে একটু যোগাযোগ করেছিল হোয়াটসঅ্যাপে কল করে, বললো ওরা এখন ঠিক আছে এবং ওদিকে বলছে আমরা ব্যাকে চলে আসতে, ওরা কিন্তু আসতে চাইছে, মানে এজেন্ট আর প্যাসেঞ্জার মোটেই আসতে চাইছে না, ওরা ঘুরতে চাইছে। ওরা ওখানের মতো বলছে এখান থেকে নিয়ে আমরা গুজব ছড়াচ্ছি, ওদের ওখানে পরিস্থিতি ঠিক আছে, এটা বলতে চাইছি। এবং রাত পর্যন্ত কথা হলো যে ওরা রাত সকালের মধ্যেই ব্যাক করবে। আজ সকালে শুনছি নাকি ওরা আবার অন্য স্পট যেতে চাইছে এবং স্পটে বেরিয়ে পড়ে যাবে। কতজন গেছে? 65 জন গেছে। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে।
এবার আরামবাগেই 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিংহোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিংহোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন OT, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। CBSE কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। CCTV নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।